হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ সোমবার, আজ বাবা ভোলানাথের বার, কিন্তু আজকে আমাদের মাছ রান্না হয়েছে। আমি খাবো না, কিন্তু ওর বাবার জন্য। তাই মাছটা কী করে বানাচ্ছি তোমরা দেখে নাও, আর তোমাদের ভালো লাগছে কি না সেটাও জানিও কমেন্ট করে। হ্যাঁ, আর ভালো না লাগলেও জানিও। আর কিভাবে কি করি দেখতে থাকো। একে একে আমি এখন মাছগুলো ভেজে তুলে নিলাম। তার আগে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এখন একে একে মাছগুলো দেখো কেমন লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দিয়ে বেশ সুন্দর লাগছে না মাছগুলো দেখতে? সত্যি সুন্দর লাগছে। দিয়ে আমার একটা ছেলে আছে, তোমাদের একে একে সমস্তটাই বলবো। আমি প্রথম ব্লগ করছি তো, তাই। ঠিক আছে। দিয়ে এই মাছগুলো, অনেকগুলো মাছ এনেছে তো ওর বাবা। দিয়ে সব মাছগুলো এখন একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমটা ভাজা হয়ে গিয়েছে, এটা আবার দ্বিতীয়বার চাপিয়েছি। সেমভাবে দ্বিতীয়গুলো এবার আমি উল্টে নেব। লাল হয়ে গিয়েছে দেখো সবগুলো। হ্যাঁ, তো আমাদের যেখানে আমি থাকি কোয়ার্টারে, এখানে পাশে একটা শিব মন্দির আছে। ওই মন্দিরে আমি পুজো দিতে যাই, প্রায় প্রতিদিনই যাই। তো আজকে যাব। তো এবার দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। আর এখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর ধনে কুচিয়ে রেখেছি। তারপরে প্রথমে কালো জিরে দেওয়ার পরে, বলতে ভুলে গেছিলাম, কালো জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু এবার লাল লাল করে ভেজে নেব, কেমন? দিয়ে দেখতে থাকো কীভাবে কি হয়। আর সত্যি বলতে টেস্টটা না খুবই সুন্দর হয়েছিল। ওর বাবা ওর মানে অফিসের বন্ধুদের জন্য নিয়ে গেছিলো, ওরা খেতে চেয়েছিলো, তাই। তো ওরা এত নাম করেছে, ভীষণ নাম করেছে। তো আমি চাইবো তোমরাও একবার এইভাবে পারলে বাড়িতে বানিয়ে দেখো। খুব সুন্দর লাগবে, মানে মানে এত সুন্দর না, মানে না খেলে বুঝতে পারবে না। জাস্ট ওয়াও। হ্যাঁ, খুবই ভালো একটা রেসিপি। আর বাঙালিদের তো জানোই, মাছ না হলে একটু হয় না। তো মাছে ভাতে তো এই দেখো আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম এখন। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নেব, কেমন? হ্যাঁ, দেখতে থাকো। তারপরে তোমার এগুলো আবার একটু ভাজা ভাজা হবে। দেখো কালারটা কি সুন্দর লাগছে, তাই না? বেশ সুন্দর লাগছে। এদিকে আমি মাছগুলো ভেজে রেখেছি। দেখো কতগুলো মাছ, তাই না? হ্যাঁ, দিয়ে দেখো ভাজা হচ্ছে এখনো। তো আমার ছেলে ঘুমিয়েছিল, উঠে গিয়েছে। তো বলছে, মাম্মাম তুমি কি করছো? আমি বলছি তোমার জন্য ফিশ রান্না করছি। ও ফিশ ভীষণ ভালোবাসে। দিয়ে এবার তোমার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব। দিয়ে যেটা বলছিলাম, দিয়ে আমার ছেলে না ফিশ ভীষণ ভালোবাসে। ও মানে ফিশ নড়ে তো, ওইটা খেলা করতে ভীষণ ভালোবাসে। ওইটা নিয়ে ও মানে খেলবে, জলের মধ্যে ছাড়বে, ওটাই ওর আনন্দ। কিন্তু খাই না তেমন একটা। দিয়ে আমি এবার নুন দিয়ে নিলাম। দিচ্ছি দেখো। নুন দেওয়ার পরে আমি এবার হলুদটাও দিয়ে নেব। দিয়ে এবার হলুদ দেওয়ার পরে সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব, একটু চিনি দেব, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেওয়ার পরে আমি কিছুটা নেড়ে নেব। দেখো আরও সুন্দর কালার হবে শেষ পর্যন্ত। দেখো, আর খেতেও ঠিক তেমনটাই হবে। এবার মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখো একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এর মধ্যে ছিল তোমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, সব কিছু একসঙ্গে পেস্ট করা আছে এটা, ঠিক আছে? তো দেখো মশলাটা আমি দিয়ে দেওয়ার পরে
এবার মশলাটা নাড়িয়ে নেব। হ্যাঁ, দিয়ে মশলাটা নাড়াবার পরে দিয়ে তখন এবার কালার করছি। দিয়ে এবার দেখো নাড়ছি, না এইভাবে নাড়তে থাকতে হবে। হ্যাঁ, দিয়ে কিছুটা নাড়ার পরে তখন দেখো মশলাটা যখন ওই তেল ছেড়ে আসবে না, তখন মশলাটা জানবে যে ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো দেখো এখন আমার চলছে ভাজাটা। আমার ছেলে বলছে, মাম্মাম তুমি ভালো করে ফিশটা রান্না করো, আমার বাবাই খাবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি যতটা পারি আমার দিক থেকে। আর ভিডিওটা ভালো না লাগলেও বলো, আর ভালো লাগলেও বলো, কারণ প্রথম বানাচ্ছি তো ভিডিওটা ঠিকঠাক হয়তো করতে পারছি না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, দিয়ে এই দেখো মশলাগুলো আমি তখন দেবো বলেছিলাম, কিন্তু মানে ভুলে গিয়েছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে, তাই আমি আবার এই দেখো এখন দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেখো দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আমার এখনও মশলাটা ভাজানো চলছে। দিয়ে দেখো আমার ছেলে এসেছে এখন আমার কাছে। তো আমার ছেলে বলছে, মাম্মাম তুমি আমার ফিশগুলো কেটে নিলে, রান্না করে নিচ্ছ? দিয়ে আমি বলছি, হ্যাঁ এগুলো খেতে হবে তো। বলছে ঠিক আছে তুমি খাও। খুব সুন্দর। আমার ছেলের কথাগুলো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবে, এত সুন্দর কথা বলে, মিষ্টি। হ্যাঁ, আজকে স্কুল থেকে এসেছে, তো স্কুল থেকে এসে ও আগেই নেমে গিয়েছিল গাড়ি থেকে। দিয়ে আবার ওরা তো ছাড়ছিলই না, দিয়ে আমাকে দেখে সে আবার ছাড়ে। হ্যাঁ, তো দেখো এই দেখো মশলাটা কষানো চলছে। আর তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে আমার ছোট্ট একটা মানে আমার জীবনে কিছু মুহূর্ত তোমাদেরকে বলছি, একে সবগুলোই বলবো। দিয়ে দেখো মশলাটা থেকে তেল বেরোতে লেগেছে, আর একটু সামান্য আমি কষিয়ে নেব, তারপরে তখন এতে জল দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তারপরে আমার ছেলে বলছে যে, মাম্মাম আজকে আমি আগেই নেমে গিয়েছি। আমি বলছি, কেন তুমি আগে নেমেছো, এটা তো খারাপ। দিয়ে বলছে, না তোমাকে আমি বাস থেকে দেখে নিয়েছিলাম তো সেই জন্য। আমি বললাম ঠিক আছে, নেক্সট টাইম বাস দাঁড়াবে ভালো করে আমার সামনে, তারপরে তুমি নেবো। দিয়ে বললো ঠিক আছে। আর ওর পাপা ডিউটি যাবে, তো এখন এইটা রান্না করছি, এইটা নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, তো ওর জন্যই এইটা মানে রান্না হচ্ছে। তো রান্নাটা কেমন হয়েছে বলো, ওরা তো খেয়ে ভালো বলেছে, তোমাদের কেমন লাগে? আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। মানে একবারে পুরো বিয়েবাড়ির মতো রান্না, ভোজবাড়িতে যেমন হয় ঠিক সেই রকম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, তাই না? দিয়ে এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। তারপরে তখন এইভাবে কষানো হলো। হওয়ার পরে তখন এই দেখো আর একটু নাড়ি, কারণ আর একটু সামান্য নাড়তে হবে। তারপরে তখন আমরা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো খয়েরি হয়ে গিয়েছে, আবার তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেখো জল ঢেলে দিলাম। দিয়ে এবার জল দেওয়ার পরে পুরোটা একটু নাড়িয়ে নিই, তারপরে আমি তখন ফুটে উঠবে, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কেমন? দিয়ে এবার দেখো কী হতে থাকে। তারপরে ধনে পাতাটা আমি তখন দেবো। তো দেখো এই দেখো নাড়ছি। নাড়ার পরে তখন দেখো এক্ষুনি এইটা ফুটে উঠবে। হ্যাঁ, তারপরে তখন আমি ধনে পাতাটা দিয়ে, কালারটা কি সুন্দর হয় দেখো, আর খেতেও সেই মানে অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতে এইরকম মাছের ঝোল আর ভাত, আর কি চাই, তাই না? আর সাথে একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেই লাগবে। দিয়ে দেখো আমার মাছটা ঝোলে দিয়ে দিয়েছি। দিয়ে তখন এই দেখো আবার নাড়তে আছি। নাড়ার পরে তখন আমি এই জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে।
পরে দিয়ে দেখো ভালো হয়ে গেছে। দিয়ে তখন এবার আমি এটাকে করতে থাকবো। একটু ফুটে গেলে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা দেওয়া হয়ে গেল। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার রান্নাটা তোমরা বলো। আর আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড কেমনভাবে দিনগুলো কাটায়। আর ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব